দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। এই হামলায় গুরুতর আহতদের মধ্যে ৪ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। আহতদের সার্বিক তালিকায় নারী ও শিশু অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই ব্যাপক বোমাবর্ষণ চালায়। এছাড়া দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ এর তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন সদস্য রয়েছেন। তারা ভোরে নিরাপদ আশ্রয়ের খোঁজে আদলুন মহাসড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি ড্রোন হামলার শিকার হন। এছাড়া দীর্ঘ ৩ সপ্তাহ পর প্রথমবারের মতো দক্ষিণ বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। সেখানকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে চালানো ওই হামলাকে ইসরায়েলি গণমাধ্যম মূলত একটি হত্যা চেষ্টা বলে উল্লেখ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের জন্য নতুন করে এলাকা সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছে নতুন করে শুরু হওয়া এই হামলাগুলো ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে।